হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আমার ফার্স্ট টিডের ভিডিওতে অনেকগুলো কমেন্ট পেয়েছি। তার মধ্যে একজন সাজেস্ট করেছেন যে পয়জন অ্যান্ড স্ন্যাক বাইটস নিয়ে যেন একটা ক্লাস নেই বা একটা ভিডিও তৈরি করি। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে দুটো কি তিনটে ইনক্লুড করার, অ্যান্ড আমি আমার নেক্সট ভিডিওতে পুরো ডিটেইলি আমি আপনাদের সামনে ডিসকাস করব অ্যাবাউট স্ন্যাক বাইট আর হচ্ছে পয়জন নিয়ে, পয়জনিং পেশেন্ট অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরের ডেটা নিয়ে আমি কথা বলবো যে ওনাদের কাছে কি ডেটা রয়েছে, কি অ্যানালাইসিস রয়েছে, পুরো অ্যানালাইসিস করে আমি একটা ভিডিও তৈরি করব। ওদের তৈরি করা একটা পিডিএফ আমি সংগ্রহ করেছি থ্রু স্বাস্থ্য ভবন। তো সেখান থেকেই আমি চেষ্টা করব যে আপনাদের কাছে পুরো ডিটেইলি ডিসকাস করার। তো দেরি না করে চলুন স্টার্ট করি আজকের ভিডিও ফার্স্ট এড পার্ট 2। সেম কাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি স্টার্ট করছি ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 21, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে, হুইচ সাইড এফেক্ট অফ দ্য ব্রেইন হোয়েন অ্যাফেক্টেড। এক কি বলেছে, হুইচ সাইড অফ দ্য ব্রেন মানে ব্রেনের কোন সাইড, অ্যান্ড হোয়েন এফেক্টেড কখন এফেক্টেড হয়, প্লাস হচ্ছে কজেস রাইট সাইড উইকনেস। ঠিক আছে, তো রাইট সাইড যখন উইকনেস হয় আমাদের ব্রেইন আর হচ্ছে বডির মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে একটা কি রয়েছে, একটা খুব সুন্দর একটা মিল রয়েছে, তারা অপোজিট ডিরেকশনে কাজ করে। তো রাইট সাইড অফ দ্য ব্রেন যদি এফেক্টেড হয়, লেফট সাইড অফ দ্য বডি কি হবে, এফেক্টেড হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, ফার্স্ট অপশন ইজ দ্য রাইট হেমিপেরিসিস উইকনেস বলেছে, নট এ প্যারালাইসিস। উইকনেসকে আমরা বলি পেরিসিস, অ্যান্ড যদি সেটা প্যারালাইসিস বলতেন তাহলে আমরা কি বলতাম, পেরিসিস। ওকে, দেন লেফট হেমি পেরিসিস, সরি, যদি প্যারালাইসিস হতো তাহলে প্লেজিয়া বলতাম। ওকে, দেন লেফট হেমিপেরিসিস, বোথ হেমিপেরিসিস অ্যান্ড ব্রেন স্টিম অনলি। ওকে, দেন চলুন ইমেজ দেখে নিই। ইমেজে কি দেখুন, অপোজিট ডিরেকশনে যে ব্রেন বা নার্ভ আমাদের কাজ করে থাকে, আর রাইট সাইড লেফট সাইডকে এফেক্ট করে, অ্যান্ড লেফট সাইড রাইট সাইডকে এফেক্ট করে। তাহলে তার আনসার কি হবে, কি বলেছে, রাইট সাইড অফ দ্য উইকনেস, দ্যাট মিনস রাইট সাইড হলে লেফট সাইড হেমিপেরিসিস হবে, আর যদি প্যারালাইসিস হতো তাহলে রাইট সাইড হেমিপ্লেজিয়া হতো। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। এ পেশেন্ট উইথ এ স্ট্রোক হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং বাট আন্ডারস্ট্যান্ডিং বা আন্ডারস্ট্যান্ডস দ্য ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নোন এজ। তার মানে হচ্ছে একটা স্ট্রোক পেশেন্ট, সে কথা বলতে খুব অসুবিধা হয় বা তার কথাগুলো স্লার হয়ে যায়, মুখে লেগে যায়, ওয়ার্ডগুলো একদম এক্স্যাক্টলি বলতে পারে না, ঠিক আছে, জড়ানো কথা বেরোয়, কিন্তু সে সম্পূর্ণ কথা বুঝতে পারে। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হয়, রিসেপটিভ অ্যাসপেসিয়া, এক্সপ্রেসিভ অ্যাসপেসিয়া, গ্লোবাল অ্যাসপেসিয়া, তাহলে ফোর্থ ইজ ডিসআর্থ্রিয়া। তাহলে চলুন ইমেজ দেখে নিই। পেশেন্ট বলতে চাইছে আই ওয়ান্ট এ অ্যাপেল, বাট সে প্রনাউন্স করছে ই এই ধরনের ওয়ার্ডগুলো মুখে লেগে যাচ্ছে অ্যাজ পার ইমেজ। ওকে, দেন তাহলে চলুন উত্তর দেখে নিই, এক্সপ্রেসিভ অ্যাসপেসিয়া, ওকে, বা অ্যাফেইসিয়া। দু ধরনের প্রনাউন্সিয়েশন হয়ে থাকে, এক হচ্ছে অ্যাফেইসিয়া অ্যান্ড হচ্ছে অ্যাসপেসিয়া। ডিফারেন্ট টাইপ অফ লোক রয়েছেন, ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন করে থাকেন, তাহলে আমি সেই কারণে আমি দুটোই প্রনাউন্সিয়েশন আমি আপনাকে বলা হয়েছে বা বলার চেষ্টা করছি। Then second, third, 23rd number question, what should you do if a person get a frostbite? ফ্রোজবাইট মানে হচ্ছে বরফ কন্টিনিউয়াসলি যদি আমাদের হাতে বা পায়ে লেগে থাকে, বা যারা কোল্ড প্লেসে ঘুরতে যান তাদের একটা ভয় থাকে, দ্যাট ইজ আ ফ্রোজবাইট। ঠিক আছে, তো ফ্রোজবাইট হলে হোয়াট শুড ইউ ডু ইফ এ পার্সন গেট এ ফ্রোজবাইট। আপনি যদি কোনো ফ্রোজবাইটের পেশেন্ট পেয়ে থাকেন তাহলে ফার্স্ট আপনি কী করবেন অ্যাজ আ ফার্স্ট এইডার, ওকে, রাব দ্য এফেক্টেড এরিয়া টু রিস্টোর সার্কুলেশনকে রিস্টোর করার জন্য আপনি কি সেই পার্টটাকে রাব করবেন। দেন সেকেন্ড ইজ দ্য ওয়ার্ম দ্য এফেক্টেড এরিয়া গ্র্যাজুয়ালি, অ্যান্ড থার্ড ইজ দ্য প্লেস দ্য frostbited area in the hot water and massage the frostbite area. তো চলুন ইমেজ দেখে নিই। দেখুন ফার্স্ট ডিগ্রি ফ্রোজবাইট রয়েছে, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি ফ্রোজবাইট রয়েছে। ওকে, দুটোই আমি দেখিয়ে দিয়েছি, রেড কালার, ব্লুইশ কালার অ্যান্ড ব্ল্যাক কালার। রেড কালার যদি হয়ে থাকে দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিগ্রি, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ব্লুইশ ডিসকালারেশন, অ্যান্ড থার্ড ইজ দ্য ব্ল্যাক কালার। ওকে, আজকেও আমি লাস্ট ভিডিওর মতো বলবো, যদি কোনো সাজেশন থাকে বা কোনো সাবজেক্টে আপনি উইক থাকেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর কিছু এমসিকিউ নিয়ে আসার বা কিছু ভিডিও রেডি করার, যেন আপনাকে আমি কিছুটা হেল্প করতে পারি। আপনি আপনার তরফ থেকে 100% এফোর্ট দিন, আমি আমার তরফ থেকে আপনাদের জন্য 200% এফোর্ট দিচ্ছি। ওকে, তাহলে চলুন আনসার দেখে নিই। এই দ্য ওয়ার্ম দ্য অ্যাফেক্টেড এরিয়া গ্রেজুয়ালি, গ্রেজুয়ালি ওয়ার্ম মিন হেল্প prevent the further tissue damage. Rubbing or using a hot water can worsen the injury, can lead to a very complication বা very complicated that frostbitten area. Okay, then
24th, what is the correct first aid for a person who has swallowed the poison? কোনো একজন পেশেন্ট সে কি নিয়েছে, একটুখানি বিষ পান করেছেন, ঠিক আছে, বা পয়জন সোলো করেছেন। তো সেই ক্ষেত্রে অ্যাজ আ ফার্স্ট এডার আপনি ফার্স্ট কী করবেন? মেক দ্য ভিকটিম vomit immediately, give them a milk, call a emergency service and follow their advice, give them water to dilute the poison. ফার্স্ট হচ্ছে আমরা জানি না যে সে ভিকটিম কি পয়জন নিয়েছেন, ঠিক আছে। সেটা যদি কেরোসিন হয় বা লাইক পেট্রোল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো না, মেক দেম ভমিট ইমিডিয়েটলি। তো ইমিডিয়েটলি কী করবো না, আমরা ভমিট করাবো না। যদি ভমিট করানোর চেষ্টা করি তাহলে কি হবে, বার্নের পার্সেন্টেজ আরও বেড়ে যাবে। ওকে, কোথায়, সেটা হচ্ছে ফুড পাইপ, ইসোফাগাস। ওকে, দেন সেকেন্ড, গিভ দ্য মিল্ক। মিল্ক হলে সেটা রিয়াকশন হবে আর সেটা ডিলে অ্যাবজর্পশন হবে, তার সাথে এনহান্স করবে কাকে, পয়জনকে। দেন লাস্ট অপশনটা আমি লাস্ট নেই, সরি, থার্ড, কল ইমার্জেন্সি সার্ভিস। ইমার্জেন্সি সার্ভিস মানে অ্যাম্বুলেন্সকে কল করবো বা হসপিটালের কোনো হেলথ গাইডারের সাথে ফোনে কথা বলবো, ওনার অ্যাডভাইস নেবো। আর লাস্ট ইজ দ্য গিভ দেম দ্য ওয়াটার টু ডাইলিউট দ্য পয়জন। হ্যাঁ, তাতে কোনো লাভ হবে না, কী হবে তাতে, পয়জন আরও ভেরি স্পিডলি আমাদের বডির সার্কুলেশনের সিস্টেমে চলে আসবে। ওকে, দেন তাহলে চলুন ইমেজ দেখি। ফার্স্ট অ্যাজ পার ইমেজ কী হয়েছে, কোনো একজন পেশেন্ট সে কী খেয়ে নিয়েছে, পয়জন খেয়েছে। তাহলে অ্যাজ এ ফার্স্ট এইডার আমাকে কী করতে হবে, ফার্স্ট এইডার আমাকে ফোন করতে হবে, আর তার সাথে কী করতে হবে, ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অ্যান্ড যে হেলথ গাইডার রয়েছে ওনার অ্যাডভাইস আমাকে শুনতে হবে। ওকে, দেন কল দ্য ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড ফলো দেয়ার অ্যাডভাইস। এক্সপ্লেনেশনে কী বলেছে, দ্য ট্রিটমেন্ট ফর পয়জনিং ক্যান ভেরি সিগনিফিক্যান্টলি and professional guidance is essential. Include vomit may worsen the situation and depending on the substance. Okay, so next question, what is the first step of primary survey of first aid? The first step of primary survey of first aid, সার্ভে যেহেতু বলেছে সেখানে এবিসি আমাদের ফলো হবে না। আর যদি সার্ভে না হতো তাহলে ফার্স্ট স্টেপ অ্যাজ পার এবিসি, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন হতো। যেহেতু সার্ভে বলেছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবিসি ফলো করলে হবে না। তাহলে আমাকে কি দেখতে হবে, চেক দ্য সার্কুলেশন, চেক দ্য রেসপন্সিভনেস, চেক দ্য ব্রিথিং, চেক ডিসএবিলিটি। তো আমাকে ফার্স্ট কি চেক করতে হবে, চলুন ইমেজ দেখে নিই। তো অ্যাজ পার ইমেজ কি বলেছে, অ্যাজ পার ইমেজ আমরা কি চেক করবো, রেসপন্স চেক করবো। কোথায়, পেশেন্টের শোল্ডারে ট্যাপ করবো মিস্টার এক্স, যদি নাম জানা থাকে তাহলে নাম অনুযায়ী আমরা ডাকবো। ওকে, তো রেসপন্স আমাকে চেক করতে হবে। দেন নেক্সট, দ্য নর্মাল রেট অফ চেস্ট কম্প্রেশন ইন অ্যাডাল্ট সিপিআর, সেটা হচ্ছে 100 to 120 পার মিনিট। আমাকে কি করতে হবে, সেই স্পিডে কম্প্রেশন দিতে হবে 30:2 রেশিওতে। আর হচ্ছে সে পিডিয়াট্রিক হলেও সেম হবে। আর যদি নিউবর্ন হয় তাহলে রেশিও হবে 3:1। যদি পিডিয়াট্রিক বর্নের চাইল্ড হয় তাহলে 1 স্কোয়ার হলে 15:2, সরি 30:2, অ্যান্ড 2 স্কোয়ার যদি হয় 15:2। ওকে, দেন ফর বোথ আরও দুটো জিনিস বলি। আমরা কি পালস চেক করি, ক্যারোটিড পালস কাদের জন্য, চাইল্ড আর হচ্ছে নট চাইল্ড, ফর অ্যাডাল্ট অ্যান্ড ফর চাইল্ড মানে পিডিয়াট্রিকের জন্য ব্রেকিয়াল। ওকে, দেন ফার্স্ট এড ফর এ কেমিক্যাল বার্ন ইন দ্য আই ইনক্লুডস। কেমিক্যাল বার্ন যদি চোখে হয় বা কেউ একজন কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কাজ করছেন, কিছু একটা অ্যাসিড এসে চোখে পড়েছে, তা কেমিক্যাল বার্ন হয়েছে, তাহলে ইমিডিয়েটলি তাকে কি করতে হবে, কভার উইথ দ্য গজ, ওয়াশ উইথ রানিং ওয়াটার ফর 15 to 20 minutes, অ্যাপ্লাই দ্য আইস ক্রিম অর অ্যাপ্লাই আইস। তো চলুন একটুখানি দেখে নিই। তো অ্যাজ পার ইমেজ কী হচ্ছে, আমাকে ওয়াটার দিয়ে আই ওয়াশ করতে হবে রানিং ওয়াটারে 15 to 20 মিনিটসের জন্য। অ্যান্ড ইমেজে দেখতে পাচ্ছেন চোখের যে কর্নিয়া রয়েছে তার কি কন্ডিশন। তো মোস্টলি দেখা গেছে যে কেমিক্যাল বার্ন ইনজুরি বা কেমিক্যাল যদি চোখে পড়ে সেই ক্ষেত্রে ক্যাটারাক্ট সবচেয়ে বেশি পরিমাণে দেখা গেছে ক্রিয়েট হতে। তো কেমিক্যাল বার্ন পেশেন্টদের সবচেয়ে বেশি কী দেখা যায়, ক্যাটারাক্ট হতে দেখা যায়। ওকে, wash with the running water for 15 to 20 minutes. Okay, the next, compression to ventilation ratio for a single rescuer in adult. অলরেডি আমি বলে দিয়েছি অ্যাডাল্টের ক্ষেত্রে হোক, অ্যাডাল্টের ক্ষেত্রে 1 স্কোয়ার হোক আর 2 স্কোয়ার হোক, অলওয়েজ রেশিও সেম হবে 30:2। অ্যাজ পার ইমেজ একজন কম্প্রেশন দিচ্ছে, একজন ব্রিথিং দিচ্ছে। ব্রিথিং এর ক্ষেত্রে হেডটিল চিনলিফট সিএনই মেনোভার ইউজ করেছেন, আর কম্প্রেশন দিচ্ছে, দ্য কম্প্রেশন 30 অ্যান্ড 2 ব্রিথ। ওকে, সেই কারণে 30:2। দেন প্রাইমারি রিস্ক ফর এ স্ট্রোক পেশেন্ট। তো প্রাইমারি রিস্ক কাদের হয় স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে, হাইপোটেনশন, হাইপারটেনশন, আন্ডার ওয়েট অ্যান্ড লো কোলেস্টেরল। তো হাই যদি কোলেস্টেরল হয় সেক্ষেত্রে হাই রিস্ক থাকে, লো ওয়েটের সাথে কোনো সম্পর্ক নেই, হাইপোটেনশন থাকলেও তার সাথে কোনো সম্পর্ক নেই। অ্যান্ড দ্য মেইন ফ্যাক্ট ইজ দ্য হাইপারটেনশন। হাইপারটেনশন হলে আমাদের ব্রেইনের ক্যাপিলারিসগুলো কি হতে পারে, রাপচার হতে পারে অ্যান্ড হ্যামারেজিক স্ট্রোক হওয়ার চান্সেস থাকে। আর যদি কোলেস্টেরল বেশি হয় সেক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্সেস বেশি। ওকে, তাহলে চলুন একবার ইমেজ দেখে নিই।
ইমেজে কি দেখানো হয়েছে, এটা প্রেশার, তার মানে হাইপারটেনসিভ। আরও একটা বলে দিই, হাইপার টেনশনকে সাইলেন্ট কিলার বলা হয়। সে ধীরে 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 কী করে, পেশেন্টকে কিল করে, সেই কারণে তাকে সাইলেন্ট কিলার বলা হয়। ওকে, নেক্সট, টু প্রিভেন্ট ইনক্রিজড দ্য ইন্টারক্রেনিয়াল প্রেশার, মানে আইসিপি ইন এ স্ট্রোক পেশেন্ট, দ্য নার্স শুড ডু, বা নার্স কী করবে, প্রিভেন্ট ইনক্রিজ দ্য আইসিপি, যাদের অলরেডি আইসিপি ইনক্রিজ হয়ে রয়েছে বা কোনো স্ট্রোক পেশেন্টের যেন আইসিপি ইনক্রিজ না হয়ে যায়, অ্যাজ এ নার্স আমার কী করণীয়, বা আমি অ্যাজ এ নার্স কী করবো। তো lie the patient flat, maintain head of bed at 30 degree, encourage coughing, and insert nasogastric tube frequently. এক নম্বর হচ্ছে, চলুন দেখে নিই কোয়েকশন। দিস ইজ দ্য হেড এলিভেটেড। ওকে, দেন ফার্স্ট কোয়েকশন, আমি সবগুলো কোয়েকশন ডিসকাস করি আইসিপি নিয়ে। পেশেন্টকে ফ্ল্যাট পজিশনে শোয়াবো না, তার কারণ হচ্ছে ফ্ল্যাট পজিশনে শোয়ালে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, বিকজ অফ সার্কুলেশন অফ ব্রেনের মধ্যে প্রেশার সবচেয়ে বেশি চলে আসবে। দেন সেকেন্ড, এটা এলিভেট করবো কেন, একটুখানি যেন আইসিপি ডিক্রিজ হয়, আর ব্রেনকে আমরা কী করবো, হার্ট লেভেল থেকে একটুখানি আপরাইট পজিশনে রাখবো, সেই কারণে 30 ডিগ্রি বলা হয়েছে। এনকারেজ কাফিং, যদি পেশেন্ট কাফিং মানে এনকারেজ করা হয় বা পেশেন্ট যদি ভমিট করে, সেক্ষেত্রে ইন্টারক্রেনিয়াল প্রেশার আরও বেড়ে যায়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য ইনসার্ট নেসোগ্যাস্ট্রিক টিউব, যদি নেসোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করা হয় তাহলে রাপচার হবে বা ইরিটেশনের কারণে পেশেন্ট বমিট করার চেষ্টা করবে, কাফ করার চেষ্টা করবে, যেহেতু ইরিটেশন হবে ফেরিংসে, সেই কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়বে। তো সেখানে নেসোগ্যাস্ট্রিক হোক বা সাকশন হোক, আমরা কী করব, সেটা নেসোগ্যাস্ট্রিক বা সাকশন আমরা করতে পারবো না সেই পেশেন্টদের। কেন, তার কারণ হচ্ছে আইসিপি বেড়ে যাবে। টু প্রিভেন্ট আইসিপি ইনক্রিজকে প্রিভেন্ট করতে হলে কী করতে হবে, মেনটেন রাখতে হবে বেড অ্যান্ড হেড, মানে হেড অফ দ্য সাইড 30 ডিগ্রি অ্যাভাবে রাখতে হবে, মানে সেমি ফাউলার পজিশনে পেশেন্টকে রাখতে হবে। ওকে, দেন মেনটেন হেড অফ দ্য বেড at 30 ডিগ্রি। 31 number question, which diagnosis test done first to differentiate ইস্কিমিক অ্যান্ড হ্যামারেজিক স্ট্রোক, ইস্কিমিক আর হ্যামারেজিক স্ট্রোককে ডিফারেন্সিয়েট করার জন্য ফার্স্ট কি ডায়াগনস্টিক টেস্ট করা হয়, এমআরআই ব্রেন, সিটি স্ক্যান উইদাউট কন্ট্রাস্ট, লাম্বার পাঞ্চার, ইইজি। চলুন একবার ইমেজ দেখে নিই। দ্য ডাউনওয়ার্ডস ইমেজে দেখা হয়েছে, একটা হচ্ছে রাপচার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য হেমারেজিক, আর একটা হচ্ছে ভেসেলসকে ব্লক করে দিচ্ছে, ফ্যাট ডিপোজিট হয়ে, সেটা হচ্ছে ইস্কিমিক। অ্যান্ড রাইট সাইডে রয়েছে আপনাদের সিটি মেশিন উইথ একজন টেকনিশিয়ান, দেখুন একটা মেশিন হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। তো কী করতে হবে, এমআরআই, দ্য আনসার ইজ দ্য সিটি স্ক্যান উইদাউট কন্ট্রাস্ট। তো উইদাউট কন্ট্রাস্ট আমরা কী করবো, সিটি স্ক্যান করবো। ফার্স্ট এমআরআই কেন করবো না, এমআরআই আমরা করতে পারি, এমআরআইতে ধরা পড়বে যে সেটা ইস্কিমিক না কি হ্যামারেজিক, বাট এমআরআই করতে যেহেতু অনেকটা টাইম নেয় বা অনেকটা টাইম কনজিউম, সেই কারণে আমাকে ফার্স্ট রিড দেবো, তার মানে ডায়াগনস্টিক টেস্ট ফার্স্ট হতে হবে। তো উইদাউট ওয়েস্টিং টাইম, তো আমাকে ফার্স্ট কী করতে হবে, সিটি স্ক্যান করে নিতে হবে, সিটি স্ক্যান করে দেখে নিতে হবে সেটা কি ইস্কিমিক না হ্যামারেজিক। যদি ইস্কিমিক হয় থ্রম্বোলাইসিস করা হবে, আর যদি হ্যামারেজিক হয় সেক্ষেত্রে আলাদা ম্যানেজমেন্ট। ওকে, দেন 32 নম্বর কোয়েশ্চেন, এ ভিকটিম অফ এ কার অ্যাক্সিডেন্ট, একজন ভিকটিম কার অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাজ জাস্ট বমিট, তো কার অ্যাক্সিডেন্ট করার পর সে বমিট করেছে, অ্যান্ড নাও অ্যাপিয়ার্স টু এ কাফিং আপ ব্লাড, কাফের সাথে ব্লাড আসছে, হি ইজ ব্রিথিং ভেরি কুইকলি, তার ব্রিথ ভীষণ বেড়ে গেছে, মানে রেসপিরেটরি রেট বেড়ে গেছে, অ্যান্ড হিজ পালস উইক অ্যান্ড ফাস্ট, তার মানে হচ্ছে হার্টের প্রেশার নেই, কিন্তু হার্ট তার বডি রিকোয়ারমেন্ট করার জন্য, ফুলফিল করার জন্য হার্ট কী করছে, কন্টিনিউয়াসলি পাম্প করে যাচ্ছে, দ্যাট মিনস ট্রাকিকার্ডিয়া হচ্ছে। দেন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি রং, হি ইজ হ্যাভিং এ সিজার, হি ইজ ইন্টারনাল ব্লিডিং, হি ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক, হি ইজ হ্যাভিং এ ডায়াবেটিক ইমার্জেন্সি। তো ইমেজ দেখে নিই। তো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্ট লাইডের নিচে পড়ে আছে আনকনসিয়াসভাবে, অ্যান্ড সে ভমিট করেছে, অ্যান্ড এখন কাফিংয়ের সাথে কী হচ্ছে, ব্লাড আসছে। যখনই ইনজিউর্ড হয়, তো ফার্স্ট যখন ইমার্জেন্সিতে পেশেন্ট যায়, ডক্টর বা অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার একটাই কোয়েশ্চেন করে যে ভমিট হয়েছে কিনা, ভমিট ইন্ডিকেট দ্য ইন্টারনাল ব্লিড। ওকে, তো আমাকে এখানে কী দেখতে হবে, ইন্টারনাল ব্লিড যেহেতু ভমিট হয়েছে, তার সাথে ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, অ্যান্ড হচ্ছে পালস কী হয়ে গেছে, পালস উইক হয়ে গেছে, অ্যান্ড ফাস্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য বলেছে, যে বমিট দেখবেন অ্যান্ড অ্যাক্সিডেন্টের পর, দ্যাট মিন ইন্টারনাল ব্লিড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ইউ আর caring for a victim with a burned hand, put your hand in cool water if, যদি আপনি কোনো একটা ভিকটিম মানে বার্ন ভিকটিম মানে বার্ন পেশেন্টকে হ্যান্ডেল করছেন, আর তার হ্যান্ডকে যে জায়গায় বার্ন হয়েছে সেটা কুল ওয়াটার মানে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছেন, তাহলে আপনাকে কি করতে হবে, কি কি হলে আপনি করতে হবে, দ্য পেশেন্ট আর ইন্টেন্স
নট পেশেন্ট, সরি, দ্য বার্ন আর ইন্টেন্স, মানে বার্ন একটু ডিপ হয়েছে বা বার্ন সুপারফিশিয়ালি হয়েছে। ওকে, দেন দেয়ার ইজ বার্ন উইথ এ ওপেন ব্লিস্টার, একটা ব্লিস্টার হয়েছিল, ব্লিস্টার মানে সেকেন্ড ডিগ্রি বার্ন, আর ব্লিস্টার যে ফেটে গেছে সেটা ওপেন হয়ে গেছে, ওপেন ব্লিস্টার। অ্যান্ড দ্য বার্ন উইথ এ মাইনর মাইনর উইথ নো ওপেন ব্লিস্টার, ব্লিস্টার রয়েছে বাট এখনও সেটা রাপচার হয়নি, নো ওপেন ব্লিস্টার। অ্যান্ড লাস্ট ইজ দ্য ইউ শুড পুট ইউর হ্যান্ড ইন কুল ওয়াটার ফর অল অফ দ্য অ্যাবাভ। পেশেন্টের কন্ডিশন যাই হোক না কেন, আমরা কি করব, আমরা পেশেন্টের হাতকে কোল্ড ওয়াটারেই চুবিয়ে রাখবো, সেটা ফার্স্ট ডিগ্রি বার্ন হোক বা থার্ড ডিগ্রি বার্ন হোক। এক, সেকেন্ড ইজ দ্য পেশেন্টের ওপেন ব্লিস্টার হোক বা থার্ড ডিগ্রি ব্লিস্টার হোক, বা ওপেন ব্লিস্টার হোক বা নন ওপেন ব্লিস্টার হোক। ওকে, সব ক্ষেত্রে আমরা কি করব, ওয়াটারে পুট করবো। তো ইমেজ দেখতে পাচ্ছেন, সেখানে টেম্পারেচার দেওয়া আছে অ্যান্ড জলে চুবিয়ে রেখেছে। ওকে, দেন ইউ শুড পুট ইউর হ্যান্ড ইন কোল ওয়াটার ফর অল অ্যাবাভ, ফর অল অফ দ্য অ্যাবাভ। ওকে, দেন নেক্সট, হোয়াট ইজ দ্য ফেইন্ট। তো আমাকে আগে জানতে হবে ফেইন্টের মানে কি, হোয়াট ইজ দ্য ফেইন্ট। ফেইন্ট মিনস ইজ দ্য সিনকোপ। এখন আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য সিনকোপ। সিনকোপ মিনস সাডেনলি লস অফ কনসিয়াসনেস। ওকে, চলুন আগে ইমেজ দেখুন, আগে অপশনগুলো করে নিই। এ রেসপন্স টু ফেয়ার, অ্যান আনএক্সপেক্টেড কোলাপস, এ ব্রিফ লস অফ আনকনসিয়াসনেস, এ সাইন অফ ফ্লু। ওকে, কোন একজন লোক বেডে বসে আছেন, খুব জোর মাথা ঘুরছে, সাডেনলি সে ফল ডাউন হয়েছে, ঠিক আছে। বা কোনো একজন লোক সাডেনলি ফল ডাউন হয়েছে, কেউ একজন দেখে নিয়েছে, সে ওনাকে ধরে স্লোলি মাটিতে শুইয়ে দিয়েছে, তো সে কি হয়েছে, আলটিমেটলি সে লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে, এলওসি, লস অফ কনসিয়াসনেস হয়েছে। তো আনসার কি হবে, এ ব্রিফ লস অফ কনসিয়াসনেস। Question number 35, you check of the sense suggests that a victim has suffered an electrical shock. কোন একজন ভিকটিম রয়েছে, সে ইলেকট্রিক্যাল শক পেয়েছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং টু ডু ইজ, মানে আপনি এজ এ হেলথ কেয়ার প্রোভাইডার বা এজ এ নর্মাল পার্সন আপনি ফার্স্ট কী করে থাকবেন, কভার অল দ্য বার্ন উইথ এ ড্রাই লুজ ড্রেস, আস্ক দ্য বাইস্ট্যান্ডার টু হেল্প ইউ মুভ দ্য ভিকটিম, place the victim on one side with the head down, make sure the power turned off. তাহলে চলুন ইমেজ দেখে নিই। তো দেখুন ইমেজে একজন লোক কি হয়েছে, শক খেয়ে সে তারের সাথে জড়িয়ে আছে, মানে সে ইলেকট্রিক পাওয়ারের সাথে জড়িয়ে রয়েছে। অন্য একজন ভদ্রলোক একটা লাঠি নিয়ে বা একটা ডান্ডা নিয়ে সেই সেই যে কানেকশন রয়েছে পাওয়ারের, সেটাকে ব্রেক করার চেষ্টা করছে। ওকে, তার মানে আমাকে অ্যাজ এ ফার্স্ট কী করতে হবে, আমি যদি সেই ভিকটিমকে বাঁচাতে যাই বা হেল্প করতে যাই, তাহলে আমি নিজেও শক খেতে পারি। তো আমাকে সেফটি দেখতে হবে। সেফটি কী করতে হবে, আগে ফার্স্ট ডিসকানেক্ট করতে হবে কি, পাওয়ারের সাথে। তো মেক শিওর দ্য পাওয়ার ইজ টার্ন অফ ইজ দ্য আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ফার্স্ট এড ফর এ পার্সন হু হ্যাজ সোলো দ্য পয়জন। কোনো একজন লোক পয়জন খেয়ে নিয়েছে, তাহলে আমার ফার্স্ট কী করতে হবে। তো আমি আগেও বলেছি পয়জন অ্যান্ড স্ন্যাক বাইট নিয়ে আমি ডিটেলি নেক্সট ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো। প্লিজ আমার ফার্স্ট এডের থার্ড ভিডিও দেখতে ভুলবেন না। আর এইটুকু শিওর যে পয়জন অ্যান্ড স্ন্যাক বাইট নিয়ে একটা কোয়েশ্চেন WBHRBতে আপনারা অবভিয়াসলি দেখতে পাবেন। ওকে, আর যে ডেটা আমি নিয়ে আসবো অ্যাজ পার স্বাস্থ্য ভবনের ডেটা, যেটা আমি একটা PDF থ্রু একটা লিঙ্কে পেয়েছি, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো। ওকে, তাহলে চলুন কন্টিনিউসলি শেয়ার করি ভিডিও। মেক দ্য ভিকটিম অলরেডি ডিসকাস করেছি এই কোয়েশ্চেন নিয়ে। মেক দেম ভমিট ইমিডিয়েটলি, গিভ দেম মিল্ক, কল ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড ফলো দেয়ার অ্যাডভাইস অ্যান্ড গিভ দেম ওয়াটার টু ডাইলিউট দ্য পয়জন। ওকে, দেন অবভিয়াসলি কল দ্য ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড ফলো দ্য অ্যাডভাইস। ওকে, 37 number, what should you not do for a person experiencing with seizure. কোনো একটা পেশেন্টের সিজার হচ্ছে, আপনাকে কি করা থেকে দূরে থাকতে হবে বা আপনি কি করবেন না। এখানে কি বলছে, ইউ নট ডু, ইউ শুড নট ডু। ওকে, দেন ইমেজে কি হয়েছে, ইমেজে দেখা হয়েছে কোনো একটা পার্টিকেলস, অবভিয়াসলি আমরা একটা স্পুন দেখতে পাচ্ছি, খুব ইজিলি ঘরের মধ্যে আমরা পেয়ে যাই স্পুন, সেই কারণে স্পুনকে আমরা চুজ করে থাকি। তো কোনো একটা অবজেক্ট কী করছে, পেশেন্টের মাউথে দিয়ে দিচ্ছে, তাতে কী হবে, দ্য প্রোটেক্ট দেয়ার হেড, কী করতে হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড দ্য প্লেস সামথিং ইন দেয়ার মাউথ, অ্যান্ড টাইম দ্য সিজার, মানে আমাকে টাইম দেখতে হবে সিজারের, অ্যান্ড রোল দেম অন টু দেয়ার সাইড ওয়ান্স দ্য সিজার এন্ডস। ওকে, তাহলে চলুন আনসার দেখে নিই। প্লেস সামথিং ইজ ইন দেয়ার মাউথ। তো এক্সপ্লেনেশনে কী লেখা হয়েছে, দ্য প্লেসিং অবজেক্ট ইন দ্য মাউথ ক্যান লিডস টু চোকিং অর ইনজুরি। তো যে পার্টিকেলসটা আমরা দেবো সেটা এমন হতে পারে, গলা আটকে যেতে পারে, চোকিং হতে পারে, অ্যান্ড বা ইনজুরি হতে পারে। ওকে, দেন
proper first aid involves the protecting to person and ensure their safety during after the seizure. তো ডিউরিং সিজার আমাদেরকে কি করতে হবে, পেশেন্ট যেন ইনজুরি না হয়, পেশেন্টকে আগে ইনজুরি ফ্রি করতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে পেশেন্টকে একটা সাইড লাইন পজিশনে করে দিতে হবে, যে সেক্রেশনগুলো রয়েছে পেশেন্ট যেন স্প্লিট না করে যায়, সেই কারণে যে কোনো একটা সাইড লাইন পজিশন দিতে হবে। আর তার সাথে কি করতে হবে, টাইম দেখতে হবে কতটা সময় ধরে সিজার হচ্ছে, কারণ সেটা ফার্দার নিউরোলজিস্ট বা নিউরোসার্জন যিনি রয়েছেন ওনাকে ইনফর্ম করতে হবে। আর অবভিয়াসলি আফটার দ্যাট জিসিএস চেক করতে হবে। ওকে, দেন 38 নাম্বার, হাউ শুড ইউ পজিশন এ পারসন হু ইজ আনকনশিয়াস বাট ব্রিথিং। কোনো একজন ভিকটিম রয়েছে বা পেশেন্ট রয়েছে, সে আনকনশিয়াস হয়ে গেছে বাট সে ব্রিথ নিচ্ছে। তো ফার্স্ট অপশন ইজ অন দেয়ার ব্যাক উইথ এ পিল্লো, অন দেয়ার সাইড মানে ইন ব্র্যাকেট দ্য রিকভারি পজিশন। আমি অলরেডি আমার ফার্স্ট এড পার্ট 1 আমি রিকভারি পজিশন নিয়ে আপনাদেরকে ডিসকাস করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড থার্ড অপশন ইজ দ্য সিটিং পজিশন অ্যান্ড লাইং ফ্ল্যাট অন দ্য স্টমাক। ঠিক আছে, তো চলুন একবার ভিডিও দেখে নিই। দ্য রিকভারি পজিশন, দ্য ল্যাপ ল্যাটারাল পজিশন। ঠিক আছে, তো আনকনশিয়াস পেশেন্ট আনকনশিয়াস বাট ব্রিথ নিচ্ছে, দ্যাট মিনস পেশেন্ট আনকনশিয়াস হয়েছে, সিনকোপ হয়েছে, বাট পেশেন্ট ইজ ওকে। হ্যাঁ, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ভাইটালস হয়তো বা অ্যাবনর্মাল হতে পারে, বাট পেশেন্ট এই মুহূর্তে ব্রিথ নিচ্ছে, হার্ট চলছে, ওকে, বাট পেশেন্ট আনকনশিয়াস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, পেশেন্টকে সাইড লাইন পজিশন দিতে হবে যেন টাং ব্যাক সাইডে ফল না হয়। মলম পাট্টি স্কোর আমরা যেভাবে করে থাকি, বা অ্যানেস্থেসিওলজিস্ট যখন অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে বা ইন্টিউবেট করার আগে মলম পাট্টি স্কোর দেখে নেয় জিভ দেখে, তো জিভ যেন ব্যাক ফল হয়ে এয়ার অবস্ট্রাকশন না করে, সেই কারণে সাইড লাইন পজিশন দিতে হবে। ওকে, the recovery position help to keep the airway clear as per ABC. Okay, airway breathing circulation and prevent choking. It is the safest position for an unconscious individual who are still breathing. যারা ব্রিথ এখনো কন্টিনিউয়াসলি নিচ্ছে অ্যান্ড আনকনশিয়াস, তাদের জন্য বেস্ট অ্যান্ড সেফেস্ট পজিশন। ওকে, দেন 39 number question, when should you move a person with a suspected spinal injury? The option, first if there is immediate danger, first giving them a pain relief, third is the only when the help arrive, and never under any circumstance. তো ফার্স্ট হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে। স্পাইনাল কর্ড ইঞ্জুরি যখন হয়ে থাকে আমরা কি করি, পেশেন্টকে স্পাইনাল বোর্ডের মধ্যে শুয়ে পেশেন্টকে মুভ করি, স্পাইনাল বোর্ড উইথ স্ট্রিপস, ওকে, বা নেক হোল্ডার বা নেক বাইন্ডার বলা হয়, সেটা দিয়ে। চলুন ইমেজ দেখে নিই। ইমেজের মধ্যে দেখুন যে ভিকটিমকে শোয়ানো হচ্ছে, সেটা হচ্ছে স্পাইনাল বোর্ড, অ্যান্ড তার দুপাশে নেককে হোল্ড করার জন্য বা নেককে স্টেবিলাইজ করার জন্য কি করা হয়েছে, বোথ সাইডে দুটো একটা রেড কালারে দেওয়া হয়েছে নেক হোল্ডার বা নেক স্টেবিলাইজার বলা হয়। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ইমিডিয়েটলি পেশেন্টকে ডেঞ্জার জোন থেকে কি করতে হবে, রিমুভ করতে হবে, না হলে ফার্দার আরও ইঞ্জুরি হতে পারে। ইফ দে আর ইন ইমিডিয়েট ডেঞ্জার, তো ডেঞ্জার যদি হয় তাহলে পেশেন্টকে কী করতে হবে, সেখান থেকে মুভ করতে হবে, আদারওয়াইজ মুভ করবো না যতক্ষণ পর্যন্ত অ্যাডভান্স কেয়ার আমাদের কাছে এসে না পৌঁছয়। ঠিক আছে, তাতে কী হবে, পেশেন্টের আরও ইনজুরি বেড়ে যেতে পারে। তো ইফ দেয়ার if moving a person with a suspected spinal injury should be avoided unless they are in a life threatening danger, যদি জীবন ঝুঁকিতে না পড়ে তাহলে আমরা অ্যাভয়েড করব। অ্যান্ড প্রপার স্টেবিলাইজেশন ইজ দ্য এসেনশিয়াল টু প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি। তো স্টেবিলাইজেশন ইজ দ্য ফোকাস, সেই কারণেই কী করা হয়েছে, নেক হোল্ডার দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড এই এপিসোডের লাস্ট কোয়েশ্চেন বা লাস্ট এমসিকিউ বলা যেতে পারে, হোয়াট শুড ইউ ডু ইফ সামওয়ান ইজ এক্সপিরিয়েন্সিং অ্যানাফাইলেটিক শক। কোনো পেশেন্ট যদি অ্যানাফাইলেটিক শক হয় তাহলে কী করা হবে, তাকে গিভ এ অ্যান্টিহিস্টামিন, এলিভেট দেয়ার ফিট, মানে পা উপরের দিকে তুলে দাও, অ্যাডমিনিস্ট্রেট এপিনেফ্রিন অর সিক ইমার্জেন্সি কেয়ার, অ্যান্ড অ্যাপ্লাই এ কোল্ড কম্প্রেশন। ওকে, তাহলে চলুন দেখে নিই। অ্যানাফাইলেটিক শক হয়েছে, আনসার, to administer epinephrine or seek emergency care. Epinephrine contract the severe allergic reaction and can be life-saving. Emergency care is crucial, and anaphylaxis can escalate quickly. তো অ্যানাফাইলেটিক শক ভেরি কুইকলি কি হয়, এসকালেট হয়। তো সেটাকে মিনিমাইজ করার জন্য অ্যাপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন দেওয়া হয়। তো আপনারা ফার্স্ট কোয়েশ্চেন বলতে পারেন যে গিভ এ অ্যান্টিহিস্টামিন। অবভিয়াসলি আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারবো, কিন্তু এখানে দুটো কোয়েশ্চেনই উত্তর ঠিক, কিন্তু আমাকে ফার্স্ট প্রায়োরিটি চুজ করতে হবে। তো ফার্স্ট প্রায়োরিটিতে আমাকে কি চুজ করতে হবে, ইজ দ্য অ্যাপিনেফ্রিন। আর যদি আনসারে অ্যাপিনেফ্রিন না থাকতো তাহলে আমি কি সলভ করতাম বা কি উত্তর হতো, সেটা হচ্ছে গিভে অ্যান্টিহিস্টামিন। ওকে, তো অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, কিন্তু যেহেতু আমাকে অ্যাডমিনিস্ট্রেট অ্যাপিনেফ্রিন বলা হয়েছে, অ্যাপিনেফ্রিন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন। তো এই ধরনের একটু ট্রিকি কোয়েশ্চেন আপনারা এক্সাম হলে দেখতে পাবেন যে অপশনগুলো দেবে, দুটো তিনটি রাইট হতে পারে, কিন্তু আপনাকে ফার্স্ট
প্রায়োরিটি অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি খুঁজতে হবে। ওকে, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবভিয়াসলি নেক্সট ভিডিওর জন্য আমি রেডি। আপনারাও প্লিজ নেক্সট ভিডিও যখনই আসবে যেন আপনারা ইমিডিয়েটলি নোটিফিকেশন পেয়ে যান বা মেসেজ পেয়ে যান, সেই কারণে আপনাকে একবার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। ওকে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।